বন্ধুরা, কলকাতায় মনে হচ্ছে না এইবার আইপিএল ট্রফিটা জেতা হলো। আর আমি তো 100% শিওর দিয়ে বলছি কলকাতা ফাইনাল ম্যাচটা হারবেই। না না, কান পয়সা করে কোনো লাভ নেই, তোমাদের কানের কোনো দোষ না, তোমরা ঠিকই শুনছো। কলকাতা এবার ফাইনাল ম্যাচটা হারবে, 100% শিওর। সে কলকাতার টিম যত ভালো খেলুক, যত শক্তিশালী হোক, যা করুক না কেন, কলকাতা এবার ফাইনাল ম্যাচটা হারবেই। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কি করে এত শিওর হয়ে বলছি যে কলকাতা ফাইনাল ম্যাচ হারবে। আরে ভাই, হারবে হারবে, 100% হারবে। সে রাজস্থানের কাছে হোক বা হায়দ্রাবাদের কাছে হোক, নিশ্চয়ই হারবে। এবার তোমরা ভাবছো যে কী করে হারবে, তার পিছনে কী কারণ আছে। যদি তোমরা এই সব প্রশ্নের উত্তর জানতে চাও, আর তোমরা যদি সত্যিকারে একটা কেকের ফ্যান্স হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য এই ভিডিওটা প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ না করে। আর এদিকে 24শে মে মানে শুক্রবার, আজকে কিন্তু সন্ধ্যে 7:30টার সময় হতে চলেছে হায়দ্রাবাদ আর রাজস্থানের মধ্যে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ। যদি হায়দ্রাবাদ এই সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে যদি কোয়ালিফাই করতে চায় ফাইনালে, তাহলে কিন্তু হায়দ্রাবাদ ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচে যে যে ভুলগুলো করেছিল সেগুলোতে কিন্তু তাকে শিক্ষা নিতে হবে, আর তার ভুলগুলো কিন্তু সংশোধন করতে হবে। প্রথম ম্যাচে হায়দ্রাবাদ যে ভুলগুলো করেছিল সেটা হলো নিজের স্কোয়াডে কিন্তু কোনো প্রফেশনাল স্পিনার রাখেনি। আর যে টিম নিজের স্কোয়াডে কোনো প্রফেশনাল স্পিনার রাখে না, পার্ট টাইম স্পিনার রাখে, সেই টিমের পক্ষে কিন্তু ম্যাচ জেতা একদম অসম্ভব। যেটা আমরা অলরেডি দেখেছি, হায়দ্রাবাদ রান কিন্তু ডিফেন্ড করতে পারেনি কলকাতার বিরুদ্ধে। আর সেকেন্ড ভুল যেটা হায়দ্রাবাদ করেছে কলকাতার সামনে, সেটা হলো ফিল্ডিং কিন্তু খুবই খারাপ, নিম্নমানের কিন্তু ফিল্ডিং করেছে। ফিল্ডিং পুরো করেছে 144 স্পিড। কোনো টিমের যদি ম্যাচ জিততে হয়, তাহলে কিন্তু ব্যাটিং আর বলিং এই দুটোর সাথে কিন্তু ফিল্ডিং কিন্তু খুব ভালোভাবে করা কিন্তু প্রচুর পরিমাণে জরুরি। 144 স্পিড ফিল্ডিং না করে 180 স্পিড কিন্তু ফিল্ডিং করতেই হবে, নাহলে কিন্তু রান ডিফেন্ড করা, সে তুমি যতই রান করো 200, 250 রান কিন্তু ডিফেন্ড করা খুবই কষ্টকর হবে। আর হায়দ্রাবাদের জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হায়দ্রাবাদকে ফার্স্ট টস জিততে হবে, আর টস জিতে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে হবে। আর ব্যাটিং করতে কিন্তু এই সিজনে যেমনভাবে ব্যাটিং করেছে প্রত্যেকটা ম্যাচে, অ্যাটাকিং ব্যাটিং কিন্তু করতে হবে এইবারেও। যদি অ্যাটাকিং ব্যাটিং না করতে পারে, যদি ট্রাভেল হেড আর এদিকে আমাদের অভিষেক শর্মা ভালো স্টার্ট না দিতে পারে, তাহলে কিন্তু হায়দ্রাবাদ 200+ রান স্কোর করতে পারবে না। আর যদি 200+ রান স্কোর করতে না পারে এরকম কোয়ালিফায়ার ম্যাচে, তাহলে কিন্তু যে বিপরীত টিমে আছে রাজস্থান রয়্যালস, তার কাছে কিন্তু দুটো কোয়ালিটি স্পিনার আছে। একটা হচ্ছে ইজবেন্দার চাহেল আর একজন আছে আশ্বিন। এরা কিন্তু যখন তখন কিন্তু গেমকে পরিবর্তন করে দিতে পারে। আর এরা যদি গেম পরিবর্তন না করতে পারে, তাহলে কিন্তু রাজস্থানের কাছে একটা পুরো পাওয়ার হিটিং ব্যাটসম্যানের কম্বো আছে, যার মধ্যে আছে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসং, রাম্মান পাওয়াল, সিমরান হিটমায়ার, রিয়ান পারাগের মতো অ্যাটাকিং ব্যাটিং। এরা কিন্তু যখন তখন কিন্তু রাজস্থানের জন্য গেমকে একদম পুরো চেঞ্জ করে দিতে পারে, আর যখন তখন নিজেদের ইচ্ছা মতো ম্যাচ জিতে যেতে পারে। তো হায়দ্রাবাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদেরকে ফার্স্ট ব্যাটিং করতে হবে, অ্যাটাকিং মুডের সাথে ব্যাটিং করতে হবে, 200+ রান স্কোর করতে হবে, আর নিজেদের স্কোয়াডে কিন্তু প্রফেশনাল একটা বা দুটো স্পিনার বলার রাখতেই হবে। কিন্তু আজকের ম্যাচ জিতে ফাইনালে যেই উঠুক না কেন, রাজস্থান বা হায়দ্রাবাদ যেই উঠুক না কেন, কাপ কিন্তু এবারে কলকাতায় নেবে। কারণ কলকাতার টিমের কাছে এইবারে একটা আইপিএল সিজনে ট্রফি জেতার জন্য একটা টিমের কাছে যে কোয়ালিটি থাকা দরকার, সে ফিল্ডিংয়ে হোক, ব্যাটিংয়ে হোক বা বলিংয়ে, সব কোয়ালিটি কিন্তু এবারে কলকাতা টিমের মধ্যে আছে। তার জন্য বলছি, যেই উঠুক হায়দ্রাবাদ বা রাজস্থান, ট্রফি কিন্তু এবারে কলকাতায় নেবে। তো তোমরা আমার সাথে কে কে অ্যাগ্রি করছো অবশ্যই কমেন্ট করে বলবে। আজকের ভিডিওটা ঠিক এতটাই। দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে নিও। তো চলো, টাটা, বাই বাই।